শিলচরের ব্যস্ততম ও ঘন জনবসতিপূর্ণ এলাকায় আচমকা এক বিশালাকায় অজগর সাপ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ও ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শিলচর শিশু বিতান স্কুলের ঠিক পিছনের দিকে একদম গা ঘেঁষে থাকা একটি গাছের মধ্যে ভোর দুপুরে হুট করেই স্থানীয় বাসিন্দাদের নজরে আসে একটি প্রকাণ্ড বার্মিস পাইথন বা অজগর সাপ। এত বড় সাপ দেখার সাথে সাথেই চারদিকে হুড়োহুড়ি পড়ে যায় এবং তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বন বিভাগ ও বরাক ভ্যালি ওয়াইল্ড লাইফ ডিভিশনের উদ্ধারকারী দলকে। খবর পেয়েই দ্রুত রেস্কিউ টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে অত্যন্ত সতর্কতার সাথে উদ্ধার কাজ শুরু করে। প্রায় 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলা এক হাড্ডাহাড্ডি অপারেশনের পর অবশেষে সাপটিকে সুরক্ষিতভাবে খাঁচাবন্দি করতে সক্ষম হন উদ্ধারকারীরা। জানা গেছে, উদ্ধার হওয়া এই বার্মিস পাইথনটি প্রায় 9 ফুট লম্বা এবং এর ওজন প্রায় 12 কেজির কাছাকাছি। উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি ভারতীয় বন্যপ্রাণী আইনের শিডিউল 2 এর অধীনে একটি সংরক্ষিত প্রজাতি, তাই একে আঘাত করা বা মারা আইনত দণ্ডনীয় অপরাধ। গরমের দিনে অনেক সময় একটু রোদের তাপে বা জলাশয়ের খুঁজে এরা লোকালয়ের কাছাকাছি চলে আসে। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছেন যে এমন সাপ দেখলে কেউ যেন নিজে থেকে ধরার বা তাড়ানোর চেষ্টা না করেন, কারণ এরা বিষাক্ত না হলেও এদের ধারালো দাঁত দিয়ে কামড়ে দিলে বা শক্ত করে পিছিয়ে ধরলে হাড়গোড় ভেঙে বড়সড় বিপদ ঘটতে পারে। সাপটিকে সফলভাবে উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নিয়ে যাওয়ার পর অবশেষে আতঙ্কমুক্ত হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয়রা। পরবর্তীতে সাপটিকে কোনো গভীর জঙ্গলে তার নিজস্ব প্রাকৃতিক আবাসে নিরাপদভাবে ছেড়ে দেওয়া হবে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে। মানে নিয়ার বাই একটা স্পটে তো এরকম একটা স্কুলের একদম অ্যাডজেসেন্ট একটা গাছের মধ্যে একটা বড় পাইথন আসছিল, বার্মিস পাইথন। তো আমরা শুনি, আমি সব আমার টিম ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম সবরে আমরা অ্যালার্ট করছি। তো আমরা একটু টাইম লাগছে বাট আমরা আই গেছি। তারপরে কি আমরা প্ল্যানিং করছি এটা কীরমভাবে নামানি কীরম না, যাতে পাবলিকেরও কিছু না হয়, এরও কিছু না হয়। বাকি তো বহুত আফটার লাইক 1 ঘন্টার অপারেশনের পরে এইটা আর কি মানে সাকসেসফুলি রেস্কিউ হয়েছে। এখন মানে এটার প্রজাতিটা হলো বার্মিস পাইথন, আর এটা আর কি ভারতের মধ্যে আর কি বন্যপ্রাণী আইনের আন্ডার সংরক্ষিত সাপ, এটা শিডিউল 2-তে আয়। হ্যাঁ, তো এটা মারা বা করা এটা ক্রাইম। হ্যাঁ, সেকেন্ডলি এটা দেখেন এদিকে আর কি লোকালয়তে থাকে আর কি, রেয়ারলি রোদ্রু তাপাই পারলি গায়ে এরম জায়গা যায়। তো এরকম টেনশনের কোনো কিছু বিষয় না, খালি আমরা ফোন করে দিয়েন। বাট কেউ যেন মানে পাবলিকের রিকোয়েস্ট যে কেউ যেন নিজের থেকে ট্রাই না করিও, কারণ এটা বহুত রিস্কি। কারণ বহুত মানুষের একটা বিশ্বাস যে পাইথন বিষাক্ত হয় না, অজগর বিষাক্ত হয় না, কিন্তু অজগরের মুখে এরকম দাঁত থাকে। আর যদি কামড় মারছে যে হে পুরো রক্ত সব লইয়া যাবো গিয়া, মানে হে অতরূপ ক্যাপাসিটি আছে। আর হের সবচেয়ে বড় শক্তি হলো হে পেঁচাই দেয়। পেঁচাই এমন ভাবে টাইটলি পেঁচাইবো যে হাড্ডি উড্ডি ভাঙি যেতে পারে, এইরকম ভাবে আর কি করবো। যেহেতু আজকের যেটা পাইথন আসলে এটা 9 ফুট লম্বা, 9 ফুট লম্বা, আর ওজন প্রায় 12 কেজির মতন হইব এটা। তো এটা সাকসেসফুলি হয়েছে কারণ পাবলিকের কোঅপারেশন প্লাস আমরা তো আসি পুরা টিম বারাক ভ্যালি ওয়াইল্ড লাইফ ডিভিশন। তো বাকি থ্যাংক ইউ সবরে কোঅপারেট করার লিগা। এই পাইথনের কি আরো প্রজাতি এখানে আছে নাকি? না, পাইথনের দেখো নর্থ মানে আমরা এই সাউদার্ন আসাম সার্কেলে খালি স্পেসিসটা আছে যেটার নাম হলো বার্মিস পাইথন। এটা বহুত বড় হয়, 1 কুইন্টাল থেকেও বেশি বড় হয়। তো এটা কোনো নাই যে এদিকে তার একটাই ডিস্ট্রিবিউশন আছে। এমনি অন্য জায়গাতে যেরকম ইন্ডিয়ান রক পাইথন আছে, তো আমরা এদের বার্মিস পাইথন আছে, যেহেতু রক পাইথন রিপোর্ট করা হয়েছে না আজ অব্দি। এখানে আশেপাশে আরো কি আছে নাকি? না, এটা তো আমি কিছু কইতে পারতাম না, কারণ দেখেন বহুত বড় ভাস্ট এরিয়া, যেরকম বইয়ের মধ্যে থাকে ভাস্ট সিলেবাস, তো এটার মধ্যে দেখো বহুত জায়গাতে এরকম জলাশয় আছে, আর এই সাপ জলাশয়ের সামনে থাকতে ভালো পায়। তো ওই জিনিসটা আর কি ম্যাটার করে। আর গরম দিন আইসে তো আমি সবরে কইমু যে আর কি ঘরের সাইডে রসুন জল এসব দিয়ে রাখবেন। ফেনাইলুনাইল দিতে যায় না, কারণ সাপ মারা যায় কিন্তু ফেনাইলুনাইল দিলে। ফেনাইলুনাইল দিতে যায় না, রসুন জল দিন, হে সেফলি হে ঢুকতোই না করে, হে উল্টা মানে ইউ টার্ন লয়ে যাবো গিয়ে।